কোন দৃষ্টিতে কেবলা? কেবলা তো কাবাগর, মক্কা শরীফে কাবাগর হলো কেবলা। পীর কেবলা হলো কিভাবে? হুজুর কেবলা, পীর সাহেব কেবলা, হযরত কেবলা, এই কেবলা শব্দটা কোথা থেকে আসলো, কেন আসলো? প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খায়। এবং বাইতুল্লাহ শরীফ কাবাগর যেখানে কেবলা, সেই কেবলা থাকা সত্ত্বেও কেন একজন পীর সাহেবকে আমরা কেবলা বলবো? এই বিষয়টা আমাদের অনেকের হৃদয়ের মধ্যে নাড়াচাড়া খায়। শুনুন দাদু, মুসলমানদের কেবলা যে কয় প্রকার এটা আমাদের অনেকের জানা নাই, এই জন্যই সমস্যা হয়। ফতোয়া শামী সহ বেশ কয়েকটা কিতাবে দেখলাম মুসলমানদের কেবলা হলো পাঁচটা। কয়টা? পাঁচটা। এক নম্বরে নামাজের কেবলা হলো কাবাগর, বাইতুল্লাহ শরীফ হলো নামাজের জন্য কেবলা। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ হলো নামাজের জন্য কেবলা। কেবলা শব্দের অর্থ হলো দিক, নামাজের দিক হলো বাইতুল্লাহ শরীফের দিক, কাবাগরের দিক। কেবলা শব্দের অর্থ কি বলেন তো? সবাই বলেন, এই শব্দের উচ্চারণ করেন। কেবলা শব্দের অর্থ দিক। রাইট, এতদিন আমি সুন্দর কথা বলছি। বাইতুল্লাহ শরীফ কাবাগর হলো নামাজের কেবলা, নামাজের কেবলা। নামাজের 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো কেবলামুখী হওয়া। কেবলামুখী হওয়া নামাজের 13 ফরজের এক ফরজ। 2 নম্বর কেবলা, শুনুন মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। 2 নম্বর কেবলা হলো গোটা দুনিয়াতে সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর কিবলা হলো মদিনা ওয়ালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবারও কিবলা, কাবারও কিবলা। কাবার কাবা যেটাকে বলা হয়, বলবেন এটা কেমন হয়ে গেল না? না, আপনাকে বুঝতে হবে বিষয়টা। মাদারুজুন নবুওয়াত কিতাবের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হাদিস কোট করেছেন, আল্লাহ রাসূল যেদিন দুনিয়াতে শুভাগমন করেন সেদিন কাবা ঘর মদিনাওয়ালার দিকে, মানে নবীজির ঘরের দিকে ঝুঁকে গেছিল, এইভাবে নুয়ে গেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। 2 নম্বরে সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সহিহ বুখারীতে হযরত আনাস বিন মালিক, হযরত আম্মা জান আয়েশা সহ বেশ কয়েকজন সাহাবী ঘটনাটা বর্ণনা করেছেন। আমি সবগুলো হাদিসের আলোকে মূল ঘটনাটা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল শরীফ করবেন এর আগের দিন হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজের জামাতের সময় হয়েছে, আপনি মেহেরবানি করে ইমামতির জন্য আসুন। দয়াল নবীজি অসুস্থ, বিছানায় শুয়ে আছেন। প্রিয় নবীজি বললেন, বিলাল, তুমি গিয়ে আবু বকর সিদ্দিককে বলো সে যেন নামাজ পড়ায়া দেয়, আমি রাসূল বলেছি। বিলাল নবীজির দিকে কাতর স্বরে তাকিয়ে বলে, নবী গো, আপনার আবু বকরের মন বড় নরম, আপনি যদি নামাজের জামাতে না যান, আপনার অনুপস্থিতিতে আবু বকর কখনোই কেরাত পড়তে পারবে না, নামাজ পড়াইতে পারবে না। আমার নবীজি বিলালের চেহারার দিকে তাকায় বলে, বিলাল, তথাপিও তুমি আবু বকরের কাছে যাও, গিয়ে বলো সে যেন নামাজ পড়ায়া দেয়। পুনরায় হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আবু বকরের মন বড় নরম, আপনি জামাতে না গেলে আবু বকর ইমামতি করতে পারবে না, নামাজের ভিতরে সে কান্নাকাটি শুরু করে দিবে। তৃতীয়বার আল্লাহর নবী বললেন, বিলাল, তথাপিও তুমি আবু বকরকে বলো আমি রাসূল আদেশ দিয়েছি সে যেন আজকে ইমামতি করে। হযরতে বিলাল যখন দেখলেন নবীজির আদেশ সূচকভাবে বলতেছেন, তখন আর তিনি আদব রক্ষার্থে পুনরায় আর দাবি করলেন না। মনটা মলিন হয়ে গেছে, আজকে আল্লাহ রাসূল ইমামতি করবে না গো, আজকে রাহমাতুল লিল আলামিন নবীর পিছনে নামাজ পড়া হবে না গো।
মনের ব্যথা লইয়া হযরত বিলাল নবীজির হুজরা মুবারক থেকে বের হয়ে হযরত আবু বকর সিদ্দিকের কাছে যাইয়া বিনয়ের সাথে মলিন মুখে বলে, আবু বকর গো, আল্লাহর রাসূল বলেছে আপনি ইমামতি করার জন্য, নবীজি অসুস্থ, নবীজি ওখান থেকে জামাতে শরীক হবেন। আবু বকর সিদ্দিক যখন জানলেন এটা আল্লাহর নবীর আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইমানদার বান্দা বান্দি আমাদের সবার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ মান্য করা ফরজ। এই জন্য আবু বকর সিদ্দিক নবীর আদেশ অমান্য করতে পারে না, সুযোগ নাই। এই জন্য তিনি ইচ্ছা যদিও নাই, তারপরে ইমামতির মুসাল্লায় মেহরাবে গিয়ে দাঁড়ালেন। নামাজ শুরু হয়ে গেল, নামাজ একামত হলো, নামাজ যথাসময় শুরু হয়ে গেল। ঠিক এমন সময় হযরতে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনার এবং আরেকজন সাহাবীর কাঁধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত মোবারক রেখে, কদম মোবারকে শক্তি নাই, নবীজি দুর্বল অসুস্থ হয়ে গেছেন, তারপরও দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে দিয়ে দয়াল নবীজি মসজিদে নববীর পাশেই তো নবীজির হুজরা মুবারক, হুজরা মুবারকে কদম মুবারক রাখলেন। আবু বকর সিদ্দিক ইমামতিতে দাঁড়ানো, তিনি নামাজ শুরু করে দিয়েছেন। তারপরেও যখন টের পাইলেন নবীজি হুজরা মুবারক থেকে মসজিদে নববী শরীফের মধ্যে কদম মুবারক রাখছে, তিনি ইমামতির জায়গা ছেড়ে দিয়ে পিছনে চলে আসছে। চেহারা ছিল কাবার দিকে, কিন্তু আবু বকর এবার চেহারা ঘোরাইছে মদিনা ওয়ালার দিকে। নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া, হাজের নাজের গো নবী সশরীরে জিন্দা, নবীদের নবী তুমি গো নবী, রহমতের দরিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া। ফুলসেরাতের ঘাটে নবী থাকিবেন দাঁড়াইয়া, এই পাপী তাপী উম্মতের গো নবী, নিবানি তোরা গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, রহমতের দরিয়া গো নবী, তোমার জন্য বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া। ভাই তাতে সারোটা আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি মসজিদে নববী শরীফের মধ্যে কদম মোবারক রাখার পরে আবু বকর সিদ্দিক ইমামতির মুসাল্লা ছেড়ে দিয়ে পিছনে চলে গেছে। নামাজের ভিতরে কিবলামুখী হওয়া ফরজ জানার পরে আবু বকর সিদ্দিক এবার আমার দয়াল নবীজির চেহারা মুবারকের দিকে চেহারা ঘুরাইছে। আমার নবীর দিকে চেহারা ঘুরাই দিলেন। আল্লাহর নবী ওই অবস্থায় বললেন, আবু বকর শোনো,
আমি রাসূলুল্লাহর আদেশ, তুমি সামনে যাও, ইমামতি করো, নামাজ কমপ্লিট করো। দয়াল নবীজির পুনরায় আদেশ পেয়ে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় নামাজের মুসাল্লা ইমামতির মেহরাবে গেলেন, সম্পূর্ণ নামাজ কমপ্লিট করলেন। যেই কথাটা বুঝাইতে চাইছি, আমার দয়াল নবী কাবারও কাবা, জন্মের সময় শুভাগমনের সময় কাবা ঘর আমার নবীর দিকে ঝুঁকে গেছে। আর এই সময় দেখো নবীর সাহাবারা সবচেয়ে শ্রেষ্ঠতম সাহাবী আবু বকর সিদ্দিক নিজেও কাবার চেয়ে মদিনাওয়ালাকে বেশি ইজ্জত করেছে। আমার নবী কাবার কাবা, এটা আপনাকে জানা থাকতে হবে দাদু। আরেকটা কথা মনে রাখবেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সিরাতের বেশ কয়েকটা কিতাবের মধ্যে উল্লেখ। মক্কা বিজয়ের দিনে, ফতেহ মক্কার দিনে আল্লাহর হাবিব বিনা রক্তপাতে বিনা যুদ্ধে যখন মক্কা মুকাররমা মুসলমানদের কর্তৃত্বে নিয়ে গেলেন, তখন আল্লাহর হাবিব হযরতে বেলালকে বললেন, বেলাল কাবা ঘরের ছাদের উপর উঠো। হযরতে বেলাল একজন কৃতদাস ছিল, আল্লাহর নবীর আদেশে মুক্ত হলো। সেই কালো প্রজাতির কালো রঙের সেই হযরতে বেলাল জান্নাতি রঙে রঙিন বেলাল, নূরে নূরান্বিত বেলাল নবীর আদেশে কাবা ঘরের ছাদের উপরে উঠলো। তার মানে বোঝা গেল কাবার চাইতেও নবীর পাগল উম্মতের দাম আরো বেশি। কাবা ঘরের ছাদের উপরে হযরতে বেলাল ওঠার পরে আল্লাহর হাবিব বলেন, বেলাল তুমি আযান দাও, কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আযান দাও। মক্কা নগরী, এই নগরবাসীকে জানায় দাও, আজকে মক্কা নগরী ইসলাম ধর্মের মুসলমানদের অন্তর্ভুক্ত। গোটা মক্কা নগরী মুসলমানদের। সুবহানাল্লাহ বলেন। বেলাল কাবার ছাদে আযান দাও। তিনি আযান দেওয়ার জন্য প্রস্তুত। কান মুবারকের ভিতরে এইভাবে আঙ্গুল ঢুকাইয়া আযান দেওয়ার একটা সুন্নত তরিকা মনে রাখবেন। আযান দেওয়ার জন্য এই শাহাদাত আঙ্গুল কানের ভিতরে ঢুকানো বেলালি সুন্নত, কিন্তু আমরা অনেকে এটা জানি না। আমরা জাস্ট এমনি ধরে আযান দেই, এমনি ধরে আযান দিলে আযান হবে, কিন্তু ওই সুন্নতটা আর আদায় হবে না। হযরতে বেলাল কান মুবারকের ভিতরে এইভাবে আঙ্গুল ঢুকাই আযান দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আযান দিচ্ছে না। দয়াল নবীজি পুনরায় জিজ্ঞাসা করলেন, বেলাল আযান দাও না কেন? বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো শিক্ষা দিয়েছেন কাবা ঘরের দিকে ফিরে যেন আযান দেই। আমি তো কাবা ঘরের ছাদের উপরে উঠে গেছি, কাবা তো আমার পায়ের নিচে। ওগো দয়াল নবীজি, আমি এখন কোন দিকে ফিরে আযান দিব? আল্লাহর হাবিব মৃদু মুস্কি হাসি মুবারক দিয়ে বলেন, বেলাল এই দিকে ফিরে আযান দাও। অর্থাৎ আমার নবী বুঝাইলেন, বেলাল তুমি কি জানো না আমি রাসূলুল্লাহ কাবারও কাবা, তুমি কাবার ছাদে দাঁড়াইয়া আমি রাহমাতুল লিল আলামিন নবীর দিকে ফিরে আযান দাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় তাকবীরের সময় সবচেয়ে বেশি আহলে সুন্নাত ওয়াল জামাত এই স্লোগানটা বেশি দেওয়া উচিত। আমি আমার ওই শ্রদ্ধাভাজন ভাইকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। যতগুলি সুন্নি মাহফিলে যায় সবার আগে নবীর এই পাগল থাকে। তো আমি অনুরোধ করব, নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের পরেই আহলে সুন্নাত ওয়াল জামাত এই স্লোগান দিয়া তারপর অন্য সবগুলি দিবেন। এটা আমার অনুরোধ। আমাদের পরিচয় আমরা সুন্নি, সুন্নিদের স্লোগান হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, খারারা ফাতিহিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। এরপরে কেউ নারায়ে গাউসিয়া অন্যান্য তাকবীর এগুলি দিবেন, যার যার তরিকতের যার যার দরবারের স্লোগান দিবেন। মূলত এই তিনটা স্লোগান হলো আমাদের সবার স্লোগান। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, কেবলা টোটাল হলো 5 ধরনের। এর মধ্যে প্রথম কেবলাটা হলো নামাজের কেবলা। মনে আছেনি আপনারা? নামাজের কেবলা।
আর দ্বিতীয় কেবলাটা হলো কুল মাখলুকাত, যা কিছু আছে সব কিছুর কেবলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আশিক বলেন নূরে মুজাসসাম লাউ লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে টিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম লাউ লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলা। এই গজলগুলি শিখবেন, নিজে নিজে একলা একলা গাইবেন। গজল শুধু মানুষকে শোনাইবার জন্য না। আমি নিজে নিজে গুনগুনায় গজল গাই, যখন আমার মনটা স্থির থাকে, কোনো অন্য কাজ থাকে না, তখন গুনগুনায় নিজে গজল গাই, ভালো লাগে। কারণ নবীর গান গাইলে ভালো লাগে। এই ভালো লাগাটাও একটা নিয়ামত। আমার মতো পাপী মানুষের নবীর গান গাইতে ভালো লাগে, এটা তো অনেক বড় নিয়ামত। এই ভালো লাগাটা না থাকলে তো হইতো না। গাড়িতে বসে, গাড়ি চলতেছে চলতেছে, আমার সাথে যারা সাথী যারা থাকে, আমার ভাই বন্ধু যারা তারা থাকে, তারা তো জার্নি করতে করতে ক্লান্ত হয়ে যায়। তারা গজল তেমন এটা বলতেও পারে না, বলতেও চায় না, ক্লান্ত। আমার একলা একলা ওয়াজও করি আমি, গাড়িও চালাই আমি, গাড়ির বসে গজলও গাই আমি, সবই আমার ভালো লাগে। নবীর গান গাইতে ভালো লাগে, এটা আপনাদেরও অভ্যাস করা উচিত। নবীজির শান, নবীর গান, এগুলি বেশি বেশি বললে ঈমানি নূর বাড়বে। বলুন নূরে মুজাসসাম পড়ি মোরা মিলাদে টিয়াম। এটা আসলে নতুন গজল মনে হইতেছে নাকি? পড়েন না, নূরে মুজাসসাম তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে টিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম লাউ লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এবার আসুন ৩ নম্বর কিবলা। ৫টা কিবলার কথা বলছিলাম, 2টা গেল। ৩ নম্বর কিবলার কথা শুনুন। মহান আল্লাহ তাআলা জাল্লা জালালুহু, আল্লাহ তাআলা সব কিছুর কিবলা, নবীজিরও কিবলা আমার আল্লাহ। মনে রাখবেন, আল্লাহর কোনো কিবলা নাই। কেউ যদি জুসে হুসারায় বলে আল্লাহর কিবলা নবী, তাহলে আমও যাইবো সালাও যাইবো। আল্লাহর কোনো কিবলা নাই। অনেক বক্তারা জুসে বলে ফেলে, অনেকে আবার গজল গায় নবী আল্লাহ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহর ক্ষেত্রে পাগল শব্দ বলা যাবে না। আল্লাহর ক্ষেত্রে পাগল শব্দ বলা যাবে, নবীজির ক্ষেত্রে পাগল শব্দ ব্যবহার করা যাবে না। এই শব্দটা অন্যভাবে সুন্দর শব্দ চয়নের মাধ্যমে বলবেন। ছোট্ট একটা শব্দের কারণে আপনার ঈমান চলে যাবে। খবরদার, বা খোদা দেওয়ানা বাসার, বা মুহাম্মদ হুশিয়া। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহ তাআলা সম্মান বুঝতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি বেমিসাল, বেনজির, এবং আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না, কারো মুহতাজ না, কারো মুহতাজ না। আল্লাহ কারো মুখাপেক্ষী না, সবকিছু আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী, সবকিছু আল্লাহর দিকে নির্ভর করে, কিন্তু আল্লাহ কারো উপরে নির্ভরশীল না। তিনি সর্বময় ক্ষমতার মালিক। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক রাখতে হবে। আমরা সুন্নিরা সব সময় আকীদার ব্যাপারে গুরুত্ব দেই বেশি। আমরা নবীজিকে নূর মানি, কিন্তু আল্লাহর অংশ বলি না। আল্লাহর জাত এবং সিফত কদিম। আল্লাহর জাত এবং সিফতের কোনো অংশীদার নাই, টুকরা নাই, শরীক নাই। কেউ যদি আল্লাহর জাতের দিকে ইশারা করে নবীজিকে বলে আল্লাহর জাতি নূর, তাহলে তার ঈমান থাকবে না।
বলতে হবে জাতি নূরের জ্যোতি, জাতি নূরের জ্যোতি। আর যদি আল্লাহর জাতের দিকে নিসবত না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতকে উদ্দেশ্য করে কেউ জাতি নূর বলে, তাহলে আলা হযরত বলছে এটা কুফরি হবে না, ফতোয়া রেজভী এর মধ্যে আছে। কিন্তু আল্লাহর জাতের দিকে নিসবত করে কেউ যদি বলে আল্লাহর জাতি নূর, তাহলে এখানে শিরক হবে, কারণ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো অংশীদার নাই। মনে রাখবেন এই কথাগুলো। নবীজিকে আল্লাহর ছায়া বলা যাবে না, কারণ লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। ছায়া, প্রত্যেকটা মানুষের ছায়া তার বডির মতো। একটা মেসাল আছে, এখানে উপমা আছে। আল্লাহর ছায়া নবী বললে বোঝা যায় আল্লাহর একটা কায়া আছে, আল্লাহকে আপনি আকার বিশিষ্ট বানাইলেন। এই জন্য আল্লাহকে আল্লাহর মতোই বিশ্বাস করতে হবে। আশিক হিসাব চলে আসছে নাকি? আমাদের চট্টগ্রামের কি যেন ভাইয়ের নামটা ভুলে গেছি, মাওলানা অলিউর রহমান সাহেব। অলিউর রহমান সাহেব চট্টগ্রামে থাকেন, আমাদের সুন্নি জামাতের গৌরব। এই কসবার কৃতি সন্তান না, নবীনগর কসবা ফুরকুল। তিনি আসছেন, আমরা সবাই একটা মারহাবা দেই, জোরে বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ব্রাহ্মণবাড়িয়া কোন অংশে কম না, কলা গাছের ডাকগা বেড়া হইলে আজ্ঞা। আমাদের ব্রাহ্মণবাড়িয়া বড় বড় আলেম আছে, বড় বড় পীর বাসায় গেছে, আছে না নাই? এই ব্রাহ্মণবাড়িয়াতে অনেক বড় বড় বিদগ্ধ বিজ্ঞ প্রাজ্ঞ, অনেক বড় বড় শাইখুল হাদিস, বড় বড় আলেম আছে। কসবাতেও কম না, কয়েকজন ইন্তেকাল হয়ে গেছে। বা ব্রাহ্মণবাড়িয়ায় আল্লামা মুফতি গোলাম কিবরিয়া সাহেব আছেন, মাওলানা অলিউর রহমান সাহেব আছেন, মুফতি শহীদুল্লাহ জিহাদি সাহেব আছেন, পানিশ্বর নূরে মদিনা দরবার শরীফের আমাদের মুফতি আব্দুল্লাহ নোমান সাহেব আছেন, ফুরকুলের হুজুর আছেন। এছাড়া আরো অনেক দরবার, আমি একটা বললে আর একটা বাদ করবো, আবার কেটা খুশি হইব, কেটা বেজার হইব, আরেক জ্বালা। হ্যাঁ, পীরজাদা মুফতি জুবাইর আহমদ ফাতিহ হিসাব আছেন, আরো বড় বড় আলেমরা গিয়াসউদ্দিন তাহিরি আছেন, আছে না নাই? আবার কিছু ভণ্ডও আছে, আবার ওয়াহাবিও বেশি আছে। তো সব মিলাইয়া ব্রাহ্মণবাড়িয়া সব থেকে বেড়া, সব থেকে বেড়া। আল্লাহ আমাদেরকে ইসলাম এবং সুন্নিয়তের পথে কবুল করে, বলেন আমিন। আপনারা আমিন আসতে গেছেন কে লেখা, জোরে কোন আমিন।